উপার্জন করছেন, মানে আপনি আপনার সংসারের খরচ চালাতে পারেন। ভাবুন তো, আগামীকাল যদি আপনার কিছু হয়ে যায়, তাহলে আপনার অভাব কে পূরণ করবে? আপনার সন্তানদের শিক্ষার খরচ কিভাবে মিটবে? এই সব প্রশ্নের উত্তর হলো জীবন বীমা, বিশেষ করে টার্ম ইন্স্যুরেন্স। আপনি যদি টার্ম ইন্স্যুরেন্স কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিবেচনা করতে হবে। কিন্তু আপনি যদি এর সঙ্গে পরিচিত না হন, তাহলে আপনাকে প্রথমেই বুঝতে হবে টার্ম ইন্স্যুরেন্স কি এবং কেন এটি থাকা প্রয়োজন। টার্ম ইন্স্যুরেন্স হলো জীবন বীমার প্রাথমিক পরিকল্পনা। দীর্ঘ সময়ের জন্য সাশ্রয়ী মূল্যে একটি যথেষ্ট কভারেজ প্রদান করে। আপনাকে 10, 20 বা 30 বছরের একটি নির্দিষ্ট মেয়াদের জন্য প্রত্যেক বছর প্রিমিয়াম দিতে হবে। পলিসির মেয়াদ চলাকালীন যদি দুর্ভাগ্যজনক কিছু ঘটে, তাহলে নমিনি পরিবারের সদস্য হিসেবে বীমা কভারেজের পরিমাণ পাবেন। প্রত্যেকেরই টার্ম ইন্স্যুরেন্সের বিষয় ভাবনা চিন্তা করা উচিত। এটি সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যুর পর পরিবারকে আর্থিক নিরাপত্তা প্রদান করে। সংসারের খরচ, সন্তানদের লেখাপড়া, তাদের বিয়ে এবং ঋণের মতো আর্থিক দায়িত্বের জন্য সেই টাকা ব্যবহার করা যেতে পারে। টার্ম ইন্স্যুরেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি আপনি আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী হন। তরুণদের তাদের ক্যারিয়ারের শুরুতেই টার্ম ইন্স্যুরেন্স বেছে নেওয়া উচিত। অল্প বয়সে বীমা কিনলে প্রিমিয়াম কম হয়, আর এই প্রিমিয়ামগুলি সম্পূর্ণ পলিসির মেয়াদ জুড়ে একই থাকে। অন্যথায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রিমিয়ামের অঙ্কও বাড়বে। একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক। পলিসি বাজারের ওয়েবসাইট অনুসারে আপনি যদি 25 বছর বয়সে 1 কোটি টাকার কভারেজ সহ আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের আই প্রোটেক্ট স্মার্ট টার্ম প্ল্যান নেন, তাহলে বার্ষিক প্রিমিয়াম হবে 10,856 টাকা। আপনি যদি 33 বছর বয়সে এই একই প্ল্যান নেন, তাহলে প্রিমিয়াম হবে 14,241 টাকা। এটা জানাও অপরিহার্য যে কেন মানুষ পিওর লাইফ ইন্স্যুরেন্স যেমন টার্ম ইন্স্যুরেন্স কেনেন না। বাস্তবে মানুষ মনে করেন যে বীমার মেয়াদ থাকাকালীন যদি তারা বেঁচে থাকেন, তবে কোনো রিটার্ন পাবেন না এবং তারা যে টাকা জমা করছেন তা নষ্ট হবে। তাহলে প্রশ্ন, কেন টার্ম ইন্স্যুরেন্স বেছে নেবেন? এই ধারণার কারণে কোম্পানিগুলি এখন টার্ম ইন্স্যুরেন্স অফার করছে, যেখানে প্রিমিয়াম রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় বা জীবন বীমা বিক্রি করা হয় রিটার্ন সহ। মনে রাখবেন, এটি পিওর নয়, অর্থাৎ রেগুলার টার্ম ইন্স্যুরেন্স। এবার সঠিক মেয়াদী বীমা বেছে নেওয়ার বিষয়ে বেশ কিছু আলোচনা করা যাক। जब भी आप पर डिपेंडेंट्स है, माता पिता, बहन, भाई या इन लॉज है, और आपके ऊपर लाइबिलिटीज है, जैसे एजुकेशन लोन है, हाउसिंग लोन है, अगर ये लाइबिलिटीज आपके सर है, तो तभी आपके पास टर्म प्लान होना बहुत जरूरी है। अगर आप मान लीजिए आप कहते हैं कि मेरे पास कोई डिपेंडेंट या कोई लाइबिलिटी नहीं है, तो टर्म प्लान मेरे लिए जरूरी है। ये आप बिल्कुल कॉस्ट एडवांटेज का बेनिफिट ले सकते हो। टर्म प्लान कितना होना चाहिए? जनरल थंब रूल्स पहले हम बात करेंगे। थंब रूल्स जो है वो थंब रूल ये कहता है कि आपके इनकम का 10 टाइम्स तो कम से कम आपके पास होना चाहिए। आपकी साल की इनकम 10 लाख है तो आपके पास 1 करोड़ का टर्म प्लान तो मिनिमम होना ही चाहिए। मान लीजिए हाउसिंग लोन है जो 50 लाख की है, प्लस आपके ऊपर डिपेंडेंट्स है, पेरेंट्स, बच्चे, वाइफ या इन लॉज, तो उस पॉइंट ऑफ टाइम पे ये 1 करोड़ सफिशिएंट नहीं रहेगा। अगर आपकी इनकम 10 लाख है, आपकी एलिजिबिलिटी एट इंश्योरेंस कंपनी होती है बिटवीन 20 to 25 टाइम्स। तो आप आज जो है अगर अफोर्ड कर सकते हैं तो आज आपको ज्यादा खरीदना है, बिकॉज टर्म प्लान लेते वक्त हम जनरली भूल जाते हैं कि फॉरवर्ड लुकिंग के लिए है। প্রথমে আপনার আয়, সম্পদ এবং আর্থিক দায়িত্বের মূল্যায়ন করুন। যদি আপনার আয় এবং সম্পদ আপনার আর্থিক দায়িত্বের থেকে কম হয়, তাহলে আপনার অবশ্যই মেয়াদী বীমার বিষয় বিবেচনা করা উচিত। আর্থিক দায়িত্বের মধ্যে রয়েছে পরিবারের খরচ, ঋণ, শিশুদের শিক্ষা এবং অবসরের লক্ষ্য। মেয়াদী বীমার কভারেজ আপনার অনুপস্থিতির ক্ষেত্রে নির্ভরশীল ব্যক্তিদের সমস্ত চাহিদা মেটাতে যথেষ্ট হওয়া উচিত। লাইফ কভার নির্বাচন করার সময় মুদ্রাস্ফীতি উপেক্ষা করবেন না, কারণ আজ যে টাকা যথেষ্ট মনে হতে পারে, এখন থেকে 5 বছর পর তা পর্যাপ্ত নাও হতে পারে। সর্বদা একটি স্বনামধন্য এবং আর্থিকভাবে মজবুত ইন্স্যুরেন্স কোম্পানি বেছে নিন। কোম্পানির ক্লেম সেটেলমেন্ট রেশিও, ক্লেম সেটেলমেন্ট স্পিড এবং কাস্টমার সার্ভিস পরীক্ষা করুন। টার্ম ইন্স্যুরেন্স কেনার আগে পলিসি ডকুমেন্টের শর্তাবলী, নিয়ম এবং কি কি অন্তর্ভুক্ত নেই তাও সাবধানে পড়ুন। কোনো সন্দেহ থাকলে সেগুলি বীমা কোম্পানির সঙ্গে আলোচনা করুন।
বাজারে বিভিন্ন বীমা কোম্পানি রয়েছে, প্রত্যেকটি বিভিন্ন প্রিমিয়াম এবং সুবিধা সহ বিভিন্ন প্ল্যান অফার করে। শুধুমাত্র কম প্রিমিয়ামের উপর ভিত্তি করে একটি পলিসি বেছে নিতে যাবেন না। পরিবর্তে নিশ্চিত করুন যে আপনি যে প্রিমিয়াম দিচ্ছেন তাতে পর্যাপ্ত লাইফ কভারেজ পাওয়া যাবে। ইন্স্যুরেন্স এগ্রিগেটর ওয়েবসাইটের মাধ্যমে পলিসির তুলনাও করতে পারেন। এতে আপনি ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারবেন। অনেক টার্ম প্ল্যানে অ্যাড অন বা রাইডারের অপশন থাকে। ক্রিটিক্যাল ইলনেস কভার, অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট, অ্যাক্সিডেন্টাল পার্মানেন্ট ডিসএবিলিটি এবং অন্যান্য রাইডার আপনার কভারেজ বাড়াতে পারে। চাহিদার উপর ভিত্তি করে রাইডার যোগ করে আপনার কভারেজ কাস্টমাইজ করতে পারেন। কম্প্রিহেন্সিভ প্রোটেকশন এক্ষেত্রে পেতে পারেন। मार्केट में काफ़ी टर्म प्लान्स है अवेलेबल जो अलग अलग टाइप के हैं। सो एक है, मान लीजिए रेगुलर है जो प्लेन वेनीला है, मतलब डेथ हो जाएगी फैमिली को पैसा मिल जाएगा। दूसरा होता है रिटर्न ऑफ प्रीमियम। हमें एक साइकोलॉजी है कि अगर मैं कुछ पैसा दे रही हूँ तो मुझे रिटर्न में कुछ मिलना चाहिए, बट टर्म इंश्योरेंस को ऐसा ट्रीट बिल्कुल नहीं करना चाहिए। मान लीजिए कि आप चूज करते हो कि रिटर्न ऑफ प्रीमियम, अगर मैं मर नहीं जाऊंगी तो मुझे जो पैसा भरा हुआ है वो वापस मिलेगा। क्या वो लेना चाहिए? आंसर इज एब्सोल्युटली नहीं लेना चाहिए, बिकॉज प्योर टर्म प्लान के लिए मान लीजिए आप 10 रुपए दे रहे हैं, रिटर्न ऑफ प्रीमियम के लिए आपको 15 रुपए देने पड़ेंगे और उसमें भी क्लॉजेज होते हैं। इसलिए बहुत जरूरी है कि आप इन्वेस्टमेंट और इंश्योरेंस को मिक्स ना कीजिए। আপনার যদি বর্তমানে কোনো অসুস্থতা থাকে বা অস্ত্রোপচার করা হয় তাহলে পলিসি নেওয়ার সময় বীমা কোম্পানিকে তা জানাতে কখনোই ভুলবেন না। এছাড়াও ধূমপান এবং অ্যালকোহল সেবনের মতো অভ্যাসগুলি সম্পর্কেও সতর্ক হন। ধরুন পলিসি ইস্যু করার সময় আপনি ধূমপান করেননি বা অ্যালকোহল সেবন করেননি, কিন্তু পরে আপনার এই অভ্যাস হয়েছে, সেক্ষেত্রে এই পরিবর্তনগুলি সম্পর্কে বীমা কোম্পানিকে আপডেট করা অপরিহার্য। সঠিক তথ্য প্রদানে কোনো ত্রুটি হলে বীমা কোম্পানি ক্লেম রিজেক্ট করতে পারে। টার্ম প্ল্যান আপনার অনুপস্থিতিতে আপনার পরিবারের যত্ন নেয়, তাই এটি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আরও কিছু জিনিস জানা জরুরি। টার্ম ইন্স্যুরেন্স কেনার মানে এই নয় যে আপনি চিন্তামুক্ত হতে পারেন। জীবন পরিবর্তনশীল, পরিস্থিতি যখন তখন পরিবর্তন হতে পারে, তাই পর্যায়ক্রমে আপনার পলিসি পর্যালোচনা করা অপরিহার্য। আপনার আয় এবং দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে আপনার কভারেজ বাড়াতে থাকুন। কোনো বিনিয়োগ শুরু করার আগে বীমার বিষয়ে বিবেচনা করুন। টার্ম ইন্স্যুরেন্স আয়কর আইনের ধারা 80C এর অধীনে কর ছাড় পাওয়া যায়। এটি আপনাকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ওপর কর ছাড় ক্লেম করতে দেয়।